চাল পানির একটু সেমাই তুলে দেবো, একটু পোলাও রান্না খাওয়াবো, সেই টাকাটাও আমাদের নাই। না, আমি আইসি প্রতারকের শিকার হয়ে আছে, এই জগৎটা আমার ভালো লাগতেছে না। আমরাও ছেলে মেয়ে হয়েছে, আমাদেরও ইচ্ছা করে বুকে নিয়ে ঘুমাই। রেল লাইনের পাশে অবস্থিত দেশের সবচেয়ে বড় যৌনপল্লী। এখানে বসবাস করে কয়েক হাজার নারী, যাদের জীবনের গল্প সমাজের চোখে শুধু ঘৃণা আর অবহেলার। অনেক নারী প্রতারণা ও দারিদ্রতার শিকার হয়ে এখানে এসে আটকে পড়েছেন এই অন্ধকার জগতে। যখন পুরো দেশ ঈদের আনন্দ মেতে ওঠে, নতুন পোশাকে সাজে শহর, সুস্বাদু খাবারে পূর্ণ হয় প্রতিটি ঘর, তখন দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দাদের জন্য ঈদ শুধুই এক অদৃশ্য দেয়াল। বাইরে আনন্দ আর ভেতরে শুধুই বঞ্চনা ও বিষাদ। স্বপ্না আক্তার এক সময়ের সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। সুখের সংসারের আশায় প্রেমের ফাঁদে পড়ে বাড়ি ছেড়ে পালিয়েছিলেন, কিন্তু তার প্রেমিক তাকে বিক্রি করে দেয় রাজবাড়ী জেলার গোয়ানন্দ উপজেলার দৌলতদিয়া দেশের সবচেয়ে বড় যৌনপল্লীতে। স্বপ্নার মতো আরও অনেক নারী আটকে পড়েছেন এই অন্ধকার জগতে, যেখানে একবার পা ফেললে আর বের হবার রাস্তা থাকে না। জীবনের পাতা শেষ হয়ে যায় এই অন্ধকার গলিতে। একবেলা খাবার খেয়ে দুই বেলা না খেয়েই জীবন চালাতে হয় তাদের। সেখানে ঈদ মানেই তাদের কাছে এক অদৃশ্য দেয়াল, বাইরে আনন্দ আর ভেতরে শুধুই বঞ্চনা আর বিষাদ। চাল পানির একটু সেমাই তুলে দেবো, একটু পোলাও রান্না খাওয়াবো, সেই টাকাটাও আমাদের নাই। না, আমি আইসি প্রতারকের শিকার হয়ে আছে, এই জগৎটা আমার ভালো লাগতেছে না। আইসার আমি এই জগৎটা বাড়িতে পারতেছি না। আত্মীয় স্বজনের লগে সম্পর্ক নাই, যোগাযোগ নাই, আমার আত্মীয় স্বজন নাই। ঈদের বাজার ঈদ করবো, কামাই রুজি নাই, খাইতে পারতেছি না, চলতে পারতেছি না। ঈদ বলতে কোনো আনন্দই নেই আমাকে। কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এই পল্লীর বাসিন্দাদের স্বাস্থ্যসেবা, শিশুদের শিক্ষা এবং ঈদের আগে কিছু উপহার প্রদান করলেও তা পরিপূরক নয়। বড় কোনো সহযোগিতা ছাড়া এই নারীদের জীবনের মান উন্নয়ন সম্ভব নয়। আমরা এই যে জনপল্লীতে থাকি, সরকার যে রোহিঙ্গাদের সাহায্য দেয়, আমাদের সাহায্য দেয় না। এখন ঈদ আইছে, আমাদের কামাই রুজি নাই, ঈদ বলতে কোনো আনন্দই নাই। ছেলে মেয়ে হয়েছে, আমাদেরও ইচ্ছা করে বুকে নিয়ে ঘুমাই, কিন্তু আসলে পরিস্থিতির শিকার, আমরা ঘুমাইতে পারি না, ভালো এক জায়গায় লেখাপড়া করাইতে পারি না, কোনো স্কুলে ভর্তি করতে পারি না। যেখানে ভর্তি করতে যাই, যেখানেই মানে কোনো কিছু করতে যাই, আমাদের কোনো মূল্যায়ন নাই। এখন আমাদের ইনকাম সোর্স নাই। আমাদের যে ঘর ভাড়া দিয়ে মা ও বোনদের নিয়ে যে আমরা খাইয়ে যে বাঁচবো, আমার বাচ্চা নিয়ে চলবো, আমাদের সেই চলাটাও খুব কষ্ট হয়ে গেছে। এদের নিয়ে আরও বড় ভূমিকা দরকার বলে মনে করেন এই পল্লীর বাসিন্দাদের নিয়ে সামাজিক কাজ করছে এমন একটি বেসরকারি সংস্থার এই কর্মকর্তা। দৌলতদিয়ায় যৌনপল্লীর পিছিয়ে পড়া নারী ও শিশুদের নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। 15 জন শিশু রাখছি, তাই এখন আমাদের চলা অনেক দুষ্কর হয়ে যাইতেছে। সামনে ঈদ, সেই ঈদে এই শিশুদের সকল সুযোগ সুবিধা দেওয়া সম্ভব হবে কিনা আমি জানি না। এখন বর্তমানে